ঘুম থেকে উঠেই বরের কাণ্ড দেখে মাথা ঘুরে গেল। কিছুই করার নেই, মাথা ঘুরলি বাদ দিয়ে রান্নাঘরে চলে আসলাম। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো কী আর করার, ঘুম থেকে উঠেছি। তো ওর বাবা হচ্ছে হেঁটে চলে আসছে, তো হেঁটে হচ্ছে মাছ নিয়ে আসছে। তো কিছুই করার নেই, মাছগুলো দেখে ভালোও লাগছে আবার একটু খারাপও লাগছে, এতগুলো মাছ আমার কাটতে হবে। তো আমি কি করব, কিছুটা মাছ আমি কেটে নিয়েছি, কেটে হচ্ছে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্না করব। তো রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে প্রথমে ঢ্যাঁড়স পোস্ত বানাবো, ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যেটা বলো। তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর একটু জল দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ফালি করে। এখানে দিয়েছি আমি সরিষা, পোস্ত আর হচ্ছে জিরা, যেটা আমি পাটায় বেটে নিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি, একদম মাখা মাখা একটা রান্না করব। তো আমার ঢ্যাঁড়স রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাছগুলো রান্না করে নেব। এটাকে বাচা মাছ বলে ও বললো, কিন্তু আমি অ্যাকচুয়ালি মাছ অতটা ভালো চিনি না। তো এই মাছটা ও আগে পরে কখনো হয়তো আনেও নি, এবার ফার্স্ট এনেছে। মাছটা অনেক মজার একটা মাছ, তো আমি ফার্স্ট টাইম খেয়েছি এবং ফার্স্ট টাইম কেটেছি। অবশ্য একটা দিক দিয়ে সুবিধা ছিল, মাছে কোনো আঁশ ছিল না। এটা কিছুটা ট্যাংরা মাছের মতো, পুরোটা ট্যাংরা মাছের মতো নয়, কিছুটা ট্যাংরা মাছের মতো। তো যার কারণে কাটতে আমার কষ্ট হয়নি। তো কিছুটা মাছ কেটে আমি রান্না বসিয়ে দিলাম, কারণ ওর বাবা হচ্ছে অফিসে যাবে, খাবার নিয়ে যাবে। তো ভাবলাম কিছুটা মাছ কেটে মাছ আর ফ্রিজ থেকে বার করিনি, দেখলাম যে মাছ যেহেতু নিয়ে আসছে টাটকা মাছটাই রান্না করে দিই। কিছুটা কেটে নিই, একটু তাড়াহুড়া বাঁধবে এই আর কি, কিন্তু পরে আমি আস্তে আস্তে কেটে নেবো সবগুলো। তো এই যে আমি যতটা আমার প্রয়োজন ছিল ততটা আমি কেটে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাগুলো মানে মাছটা হচ্ছে আমি লবণ হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছিলাম, একটু তেল মেখে নিয়েছিলাম, সরিষার তেল। আমি বুঝতে পেরেছিলাম যে এই মাছটা খুব সম্ভবত তেল ছিটবে, বিশেষ করে ট্যাংরা মাছ, শিং মাছ, তারপরে হচ্ছে বল মাছটা আছে কিন্তু তেল ছিটে, বিশেষ করে যে মাছে আঁশ থাকে না ওই মাছগুলো আমি দেখেছি তেল ছিটে। তো তাই মানে একটু বুদ্ধি করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, যার কারণে তেলটা ছিটে নেই। কিন্তু তারপরেও প্রথমে দিলে আমি বুঝতে পেরেছি যে এটা তেল ছিটতো, যদি আমি না সরিষার তেলটা না মাখাতাম। তো যারা আর কি জানো না, অবশ্যই মাছ ভাজতে গেলে একটু সরিষার তেল দিয়ে মেখে নিবা, যে মাছগুলো বিশেষ করে তেল ছুটে। তো বেশিরভাগ তেল ছুটে হচ্ছে যেগুলো, যে মাছগুলোতে আঁশ থাকে না, আঁশটা থাকে না, ওই মাছগুলো তেল ছিটে বেশি। কিন্তু যে মাছগুলোতে আঁশটা থাকে ওটা বেশি তেল ছিটে না, আমার মানে অভিজ্ঞতা থেকে। আমি শিওর জানি না, কিন্তু আমি এতদিনে রান্নাবান্না করে আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম আর কি। তো আমি প্রথম মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে আরও কিছুটা মাছ আমি ভেজে নিলাম, কারণ মাছগুলো পাতলা পাতলা টাইপের, পাবদা ট্যাংরা মাছ যেরকম ওরকম টাইপের, তার কারণে একটু বেশি করে এর মাছটা নিলাম আমি। আর যেহেতু মাছটা আজকে নিয়েছে, টাটকা মাছটা কিন্তু খেতে ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে দিয়ে দিলাম একটা টমেটো, টমেটোটা ফ্রোজেন করা ছিল। তারপরে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু জল দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা আর কাঁচামরিচ ফালি করে, একদম সিম্পল অল্প মশলা দিয়ে রান্নাটা করব, যেহেতু মাছটা আজকেই নিয়ে আসছে। তো মশলাটা কষিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো, মাছটা দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে এখন হচ্ছে আমি জাল করে নেব। আর এক পাশের চুলায় কিন্তু আমি তোমার ভেজে নিয়েছিলাম, চাল কুমড়ো ভেজে নিয়েছিলাম। আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তো আমার রান্নাবান্না রেডি, আমি এই যে সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি। ওর বাবাকেও খেতে দিয়ে দেবো, আবার হচ্ছে ওর বাটিতে ভাত গুছিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে চাল কুমড়ো ভাজি। তো মাছটা তো দেখলাম, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত বা ভেন্ডি পোস্ত যে যেটা বলো আর কি, পোস্ত দিয়ে রান্না করেছি, পোস্ত সরিষা জিরা বাটা দিয়ে রান্না করেছি। তো আমি ফার্স্ট টাইম করলাম, ভালো লেগেছে। সরিষা দিয়ে আগে করেছি কিন্তু পোস্ত দিয়ে করিনি, তো আজকে পোস্ত দিয়েছি, ভালোই লেগেছে, অন্যরকম লেগেছে। তো আমি ওর বাবাকে ভাত দিয়ে দিলাম, ওর বাবাকে জিজ্ঞেস করলাম ভাত খাবে না রুটি খাবে। ফ্রিজে রুটিও করা ছিল, তা বললো কি ভাতই দাও, ভাতটাই খাই। তো ওর খাবারটা মেজে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ওর খাবারটা দিয়ে আমি হচ্ছে বাটি ধুতে চলে আসছি। ওর বাটিটা ধুয়ে আমি হচ্ছে ওর খাবারটা গুছিয়ে দেব। আর একটু ওই মাছটা আনার কারণে আমার একটু লেট হয়ে গিয়েছে। আর দেখা যায় মাছটা না আনলে হয়তো একটু আগেই করে নিতে পারতাম। যাক, ভালোই হয়েছে। আসলে সবসময় মাছ পাওয়া যায় না, রিসেন্টও মাছ পাওয়াই যায় না। তো যখন যেখানে যেরকমটা পাই নিয়ে আসে, আর সবসময় সব মাছ কিনেও না, এই আর কি। তো আমি এদের গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে অবশ্য মাছগুলো দেখে একটু মাথা ঘোরাচ্ছিল যে এতগুলো মাছ আমি কী করে কাটবো। যখন দেখলাম যে না, আঁশটা নেই, প্লাস মাছগুলো অনেক টাটকা ছিল, কাটতে সমস্যা হয়নি। তো ওকে খাবার দিয়ে তারপর হচ্ছে ওর খাবারটা আবার গুছিয়ে দিয়ে রিওনের খাবার রেডি করে তারপর হচ্ছে মাছগুলো সব আমি কেটে রেখেছি। ওর বাবা বলেছিল যে না কাটতে চাও এমনি বক্স ভরে ফ্রিজে রেখে দাও, যখন সময় হয় তখন কেটে নিও। তা ভাবলাম যে না, আমারই তো কাটতে হবে, তো আমি আর বরঞ্চ একবারে কেটে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিই, তাহলে পরে আমার কষ্টটা কম হবে। একবারে কষ্ট করলে কি হয়, পরে দেখা যায় যখন প্রয়োজন তখন সেটা বার করে মানে
রান্না করলাম। তো আমার বাটি ধোয়া হয়ে গিয়েছে, ওর খাবারটা আমি এই যে গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে ওর বাটি যে গুছিয়ে দিয়ে দেবো, ওরও খাওয়া হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি রিয়নের খাবারটা গুছিয়ে নেব, তো রিয়নের খাবারটাও আমি করে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।